শেখ মেহেদীর বলে দুর্দান্ত শট খেলেছিলেন রিয়াদ। রিশাদে এসে সাকিবের সেই কলার উঁচিয়ে ধরার মুহূর্তটা মনে করাতে চাইলেন। স্মৃতি রোমন্থন করে দুজনের অট্টহাসিও চোখে পড়ল। রিশাদের সাহস পেয়ে পরের বলটি করার জন্য মেহেদীর দারুণ মনোযোগ। চলুন দেখে নেই কি ঘটেছিল ছয় খাওয়ার ঠিক পরের বলটিতে। রিয়াদ পরাস্ত। দারুণ কামব্যাকে শেখ মেহেদীর উল্লাস। রিশাদও এসে উদযাপনে যোগ দিলেন। বিশ্বকাপের পর শেরেই বাংলা যেন মেহেদী রিশাদ রিয়াদদের মিলনমেলায় পরিণত হলো। বিশ্বকাপে রিশাদ প্রতিপক্ষের ব্যাটারদের জন্য দুর্ভেদ্য ছিলেন। গোটা টুর্নামেন্টে অবিশ্বাস্য বোলিংয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগও পেয়েছিলেন, যদিও ভিসা জটিলতায় যেতে পারেননি। জাতীয় দলে এই মুহূর্তে রিশাদের কোনো অ্যাসাইনমেন্ট নেই, আর তাই শেরেই বাংলায় শেষ কিছুদিন একাকী অনুশীলন করছিলেন। অনুশীলনে আজ রিয়াদকে পেয়ে রিশাদ যেন সেই পুরনো ঝলকই দেখালেন। গোটা ব্যাটিং সেশনে রিশাদের বিপক্ষে রিয়াদ বেশ ভুগেছেন। বিশ্বকাপে শুরুর দিকে সুযোগ না পেলেও ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মেহেদী কার্যকর বোলিং করেছিলেন। ব্যাটিং বান্ধব উইকেটেও মেহেদী বেশ মিতব্যয়ী ছিলেন। অনুশীলনে রিয়াদের বিপক্ষে মেহেদীও কম যাননি। একাধিকবার সফল হয়েছেন, আনন্দে উল্লাসও করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপ স্মৃতি ভুলে যেতে চাইবেন। বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে উত্তীর্ণ না হওয়ার পেছনে অনেকেই রিয়াদকেই দায়ী করেন। টাইগার ভক্তরা রিয়াদের অবসর নেয়ারও দাবি তুলেছিলেন। বিশ্বকাপের পর রিয়াদ নিজেও অনেকটাই আড়ালে চলে যান। তবে গেল দুদিন আবারও শেরেই বাংলায় রিয়াদের উপস্থিতি। ফিটনেসের কাজ করছেন, ব্যাটিং বোলিংটাও ঝালিয়ে নিচ্ছেন। ব্যর্থতা ভুলে আবারও ঘুরে দাঁড়ানোর জন্যই হয়তো প্রস্তুত হচ্ছেন। শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।